ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের একটি বিশাল বড় বিজ্ঞপ্তি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই এই রিক্রুটমেন্টের মধ্যে যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এই পদে প্রায় 11,749টি ভ্যাকান্সি রয়েছে। এই পদের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এই পদের আবেদন শুরু হয়েছে 7 তারিখ থেকে, লাস্ট ডেট রয়েছে 5 এপ্রিল। আর মডিফাই এবং কারেকশন করতে হলে 5 এপ্রিলের মধ্যেই করতে হবে, ঠিক আছে? তো আবেদন করতে গেলে প্রথমে আমাদেরকে গুগল ক্রোম ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করার পরে আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি টাইপ করতে হবে, wbpolice.gov.in। এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের একটি অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? আমাদেরকে এখানে আসতে হবে রিক্রুটমেন্টে আসার পরে আমাদেরকে এখানে সার্চ করতে হবে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। গেট ডিটেলসে টাচ করতে হবে। এরপরে এখানে আছে ফর্ম ফিল আপ, অ্যাপ্লিকেশন ফর্মে টাচ করলে এখানে চলে আসবে কেপি, তারপরে সাব ইন্সপেক্টর, তারপরে হচ্ছে ডাব্লিউবিপি। আমরা যেহেতু ডাব্লিউবিপি ফর্ম ফিল আপটি করবো সেহেতু ডাব্লিউবিপিতে টাচ করব। এরপরে আমাদেরকে এখানে নীল রঙের অ্যাপ্লাই অনলাইনে টাচ করতে হবে। এখানে দেখিয়ে দিয়েছে 7 এপ্রিল এটি স্টার্ট হয়েছে এবং 5 এপ্রিল এটি শেষ হবে। অ্যাপ্লাই অনলাইনে টাচ করব। এরপরে আমাদেরকে নিউ ইউজারের জন্য সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য নিউ অ্যাপ্লিকেশন সাইন আপে এখানে নিজের নাম, টাইটেল, তারপরে বলছে ইমেল আইডিটি বসিয়ে দেবো। ইমেল আইডিটি একবার বসানোর পরে আরেকবার কনফার্ম করতে হবে। কনফার্ম করার জন্য আবার আমাকে সেম ইমেল আইডিটি বসাতে হবে। সেম ইমেল আইডিটি বসিয়ে দেওয়ার পরে আমাকে লিখতে হবে এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম। তারপরে তার নিচে আছে ইউজার নেমে অটোমেটিক মোবাইল নাম্বারটি চলে আসবে। চাইলে তোমরা ইউজার নেমটি নিজের মতো ইচ্ছা মতো করে লিখতে পারো। আমি রেখে দিলাম মোবাইল নাম্বারটি। তারপরে পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে একটি ওটিপি ভেরিফাই করতে হবে, 1 টাইম পাসওয়ার্ড, যেটা এটা আমার যেই মোবাইল নাম্বারটি দিয়েছি সেই মোবাইল নাম্বারেও আসবে ওটিপিটি, এবং কি আমি যে ইমেল আইডিটি দিয়েছি ইমেল আইডিটিও সেম ওটিপি আসবে। না মানে মোবাইল আর ইমেলে দুটোই আলাদা আলাদা ওটিপি আসবে, কিন্তু যে কোনো একটি বসালেই এখানে হবে। তো আমি আমার মোবাইলে ওটিপি চলে এসছে, আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে টাচ করব। ভেরিফাই ওটিপিতে টাচ করার পরে লগ ইনের পরে আমি সেভ করে নিচ্ছি। মোবাইল নাম্বারটি চলে এসছে, পাসওয়ার্ডটা চলে এসছে, আমি লগ ইনে টাচ করলাম। লগ ইন সাকসেসফুল দেখালো, একটু লোড নিবে, বাস খুলে গিয়েছে, আমার নাম চলে এসছে। এবার এখানে আমাকে স্থায়ী পার্মানেন্ট রেসিডেন্টটি সিলেক্ট করে নিতে হবে। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সেহেতু ওয়েস্ট বেঙ্গল। তারপরে জেন্ডার, তারপরে এখানে বৈবাহিক অবস্থা, এখানে আমার মায়ের নাম, তারপরে হচ্ছে আমার বাবার নাম, তারপরে এখানে আমার হচ্ছে কাস্ট এসসি এসটি ওবিসি। আমি যেহেতু এসসি আমি এসসি বসিয়ে নিচ্ছি। আর এগুলো নট অ্যাপ্লিকেবল, আমি কোনো চাকরি বাকরি করি না যেহেতু সে। তারপরে হচ্ছে আমার জন্ম তারিখ বসিয়ে দিতে হবে। তারপরে আমি মাধ্যমিক পাস করেছি কি না, পাস করে থাকলে ইয়েস করতে হবে, আর এটি তো অবশ্যই ঠিক করতে হবে কারণ যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতা নিচ্ছে। তারপরে আমাকে এখানে কোয়ালিফিকেশন ডিটেলসে হচ্ছে আমার পাসিং ইয়ারটা বসিয়ে দেওয়ার পরে বোর্ডের পরে পার্সেন্টেজ দেওয়ার পরে নিয়ে তারপর বাকিগুলো দরকার নেই। তারপরে হচ্ছে এইখানে হচ্ছে আমি কোন সম্প্রদায়ের, তারপর ইয়েস করে দিলাম। এরপরে চলে আসছে আমার কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস। এখানে আমি আমার সম্পূর্ণ স্থায়ী ঠিকানাটা দিয়ে দেবো।
ভিলেজ পোস্ট অফিস, তারপরে হচ্ছে পিএস, তারপরে ডিস্ট্রিক্টটি দিয়ে দিই। এরপরে এই স্টেটটি অটো ফিল আপ থাকবে, এখানে ডিস্ট্রিক্টটি আমাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পোস্ট অফিস কোথায় গেল এই যে পোস্ট অফিস, তারপরে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আমার কাছের রেলওয়ে স্টেশন, সেম এস পার্মানেন্ট অ্যাড্রেসে টিক করে দিলাম। তারপরে আমি রিড রাইট বাংলা, স্পিক রিড অ্যান্ড রাইট বাংলা করে দিলাম, ধর্ম হিন্দু করে দিলাম। হিন্দু করে দেওয়ার পরে ইয়েস, ওকে। এরপরে হচ্ছে ফটোটা আমাকে 50 কেবির মধ্যে হতে হবে। ফটোটা আপলোড করে নিচ্ছি, ফটোটা আপলোড করে দেবো। 500 টাকা উঠাই দিতে। ফটোটা কি 50 কেবির মধ্যে হতে হবে? 50 কেবির মধ্যে হয়নি এটা। এইবার আরেকটা দেখি, এটা 50 কেবির মধ্যে আছে, কিন্তু এখানে ডেট চলে আসছে, এটা হবে না। এই ডেটটা এখানে থাকা যাবে না, এখানে ডেটের কোনো দরকারই নেই, এটা ক্লোজ করে নিয়ে আলাদা ফটো নিতে হবে। এই ফটোটাতে দাগ আছে কি, এটা আপলোড করে দিলাম ফটোটা আপলোড করে দেওয়ার পরে ক্লিক, তারপরে ওকে, এই চেক বক্স, ওকে। সিগনেচার, চুজ ফাইল, সিগনেচার কোথায়? হ্যাঁ, এই যে সিগনেচারটাকে 30 কেবির মধ্যে হবে, 10 থেকে 30 কেবির মধ্যে হতে হবে। 13 কেবি আছে, এটা হবে। আপলোড, এখানে ক্লিক, ওকে, চেক বক্সে টিক করে দেবো, তারপরে ওকে আপলোড। এরপর এখানে প্লেসটা দিয়ে দেবো কালিয়াগঞ্জ, এখানে আই অ্যাকসেপ্ট করে দিলাম সবগুলো, ইয়েস করে দিলাম। এবার আমাকে একটু কনফার্ম প্রিভিউটা দেখে নিতে হবে, সব ঠিক আছে। এখানে নিজের নাম, মায়ের নাম, সোশ্যাল ক্যাটাগরি, তারপরে এখানে হচ্ছে সার্ভিস করে থাকে নাকি কোনো এক্স সার্ভিসম্যান, পার্মানেন্ট, পিএস, পিনকোড, কমিউনিটি, সবগুলো, বাবার নাম, জন্ম তারিখ, পোস্ট অফিস, এগুলো নো। ইয়েস, আপলোড ফটো ক্যাপচার, ইয়েস। এরপরে আসছে পেমেন্ট গেটওয়েতে 20 টাকা আমাদেরকে চালান কাটতে হবে। পে অ্যান্ড সাবমিট, ইয়েস। প্রসেস করার পরে পেমেন্ট গেটওয়ে চলে আসবে। পেমেন্ট গেটওয়েতে আসার পর ইউপিআই, আমি ইউপিআই করবো, ফোন নাম্বার দিয়ে দেবো। আমার ইউপিআইটি দেওয়ার পরে ভেরিফাই, আমার নাম চলে আসলো, প্রসেস। এই পেমেন্টটি এখন আমাকে আমার মোবাইল থেকে পেমেন্টটা করে দিতে লাগবে। 20 টাকার এই পেমেন্টটা করে দেওয়ার পরে মোবাইল থেকে পেমেন্টটা করে দেবো। করে দেওয়ার পরে আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, পেমেন্ট স্ট্যাটাস সাকসেস। এবার ক্লিক হেয়ার টু অ্যাপ্লিকেশন কমপ্লিশন পেজ, ক্লিক হেয়ারে টাচ করে দেবো। ক্লিক হেয়ারটা পরে আরেকবার ক্লিক টু প্রিন্ট করার পরে আমার অ্যাপ্লিকেশনের পিডিএফটি চলে আসবে। এটা আমাকে একটা প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। প্রিন্ট আউট করলেও হবে, প্রিন্ট আউট না করলে পরে পিডিএফটা সেভ করে রাখলেও হবে, ঠিক আছে। আমি সেভ করে রাখে দিই, ডকুমেন্টটাকে সেভ করে রাখে দিই, তাহলেই হবে।
ঠিক আছে।